দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে ডাইরেক্ট স্পিচের ব্যাপারে। ডাইরেক্ট স্পিচ কি জিনিস, কখন কখন হয়, তার ভেতরে কি কি জিনিস আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়বো। খুব মন দিয়ে আজকের ক্লাসটা কিন্তু দেখতে হবে। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই একটা প্রেজেন্টেশনের মাধ্যমে যে ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি। ওকে, লেটস সি। দেখো এখানে আমাদের কি লেখা রয়েছে, ডাইরেক্ট স্পিচ। ওকে, হোয়াট পিপল সে ইজ রিটেন ইন ইন ডাইরেক্ট স্পিচ, মানে মানুষ যেটা অ্যাকচুয়ালি বলে সেটাই আমাদের ডাইরেক্ট স্পিচে লেখা থাকে। ওকে, মানে ধরো আমি একটা কথা বললাম যে আমি কালকে স্কুল যাব। ঠিক আছে, ধরো আমি বললাম আমি কালকে স্কুল যাব, তাহলে এখানে আমি মানে তো আমি, অনন্যা তাই না, অনন্যা আমি। তাহলে আমি বলছি, এটা যখন তুমি বলবে, তুমি কি বলবে যে আমি কালকে স্কুল যাব? তাই বলবে না, তাই না? তুমি বলবে যে অনন্যা বলেছিল ও কালকে স্কুলে যাবে, এইরকম ভাবে বলবে। তখন কিন্তু ওটা ডাইরেক্ট স্পিচ থাকছে না। ডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন আমি কোনো কথা বলছি সেই কথাটাকে সেরকম ভাবেই লেখা হলে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ওকে, দেখে নি ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি, হোয়াট ইজ আ ডাইরেক্ট স্পিচ। ওকে, ডাইরেক্ট স্পিচ শোজ দি এক্সাক্ট ওয়ার্ড স্পোকেন বাই আ পার্সন। ডাইরেক্ট স্পিচ আমাদের দেখায় এক্স্যাক্টলি, মানে একদম ওই ওয়ার্ডগুলোই যেগুলো একটা মানুষ বলছে। মানে আমি যদি বলি আমার ভালো লাগছে না, তাহলে এটা কিন্তু এরকম ভাবেই লেখা থাকবে। হ্যাঁ, যেটা বলবো এক্স্যাক্টলি ওরকম ভাবেই লেখা থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ওকে, ধরো আমি বললাম যে আই অ্যাম নট ওয়েল, তাহলে ওটাকে যদি আমি ওরকম ভাবেই লিখি তখন সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ওকে, উই পুট দ্য স্পিকার্স ওয়ার্ডস ইনসাইড কোটেশন মার্কস। কোটেশন মার্ক কিরকম হয়, এইরকম ওপর দিকে দুটো দাগ থাকে, এটাকে বলছে কোটেশন মার্ক। হ্যাঁ, ঠিক আছে, এইরকম দাগটাকে বলছে হচ্ছে কোটেশন মার্ক। কোনো কথাকে আমরা যদি ঠিক সেইভাবেই লিখি তাহলে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচে কি হয়, যে স্পিকার, স্পিকার মানে যে বলছে কথাটা, ঠিক আছে, তার ওয়ার্ড গুলোকে ওই কোটেশনের মধ্যে রাখা হয়। ওকে, আচ্ছা, দেখি একটু ঝট করে। ধরো আমি বললাম আই সেড সেড কোটেশন এখানে দিলাম, আমি বললাম আমার শরীর ভালো নেই, আই অ্যাম নট ওয়েল। ওকে, তাহলে আমি কি লিখবো, আই অ্যাম নট ওয়েল। ওকে, আই অ্যাম নট ওয়েল, এখানে হচ্ছে আমাদের কোটেশনটা কমপ্লিট হবে। তাহলে এই যে আমি বললাম আমি ভালো নেই, ঠিক আছে, আই অ্যাম নট ওয়েল, আমি ঠিকঠাক নেই, এইটা কিন্তু আমাদের এই স্পিচটাকে আমি কিন্তু এইরকম ভাবেই লিখলাম, ঠিক যেভাবে আমি বলেছি সেরকম ভাবেই। আর আমি যে কথাটা বলেছি সেই কথাটাকে আমি কি করলাম, কোটেশনের মধ্যে রাখলাম। ঠিক আছে, এইখানে একটা মার্ক দেখতে পাচ্ছ, এখানে একটা মার্ক দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের কোটেশন মার্ক। ওকে, এইরকম ভাবে আমরা ডাইরেক্ট স্পিচ ইউজ করি। মানে কোনো কথাকে যখন ঠিক ওইভাবেই বলা হয় তখন সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এক্সাম্পলস দেখে নি। এক্সাম্পল, রিয়া সেড আই এম হাংরি। রিয়া বলেছিল যে আমি ক্ষুধার্ত, আমার খিদে পেয়েছে। ঠিক আছে, এখানে তাহলে রিয়া কি বলেছিল, যে আমার খিদে পেয়েছে, তাই না? তাহলে এই যে আমার খিদে পেয়েছে এই কথাটাকে কিন্তু আমরা এক্স্যাক্টলি ওইভাবেই রাখলাম। তাই রাখলাম তো, রিয়া সেড বললাম যে রিয়া বলেছিল, দিয়ে আই অ্যাম হাংরি। ওকে, কোটেশনের মধ্যে দেখো রয়েছে রিয়া সেড, তারপরে কমা, তারপর কোটেশনের মধ্যে আই অ্যাম হাংরি। ওকে, আচ্ছা, ডাইরেক্ট স্পিচের কিছু কিছু পার্টস আছে, কিছু কিছু অংশ আছে। কি সেগুলো? একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ কাকে বলে? রিপোর্টিং ক্লজ হচ্ছে আমাদের সেইগুলো টেলস হু ইজ স্পিকিং, মানে কে কথা বলছে সেটা আমাদের বলে। কে কথা বলছে সেটা আমাদের বলে হচ্ছে রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ আমাদের কে কথা বলছে, এখানে রিয়া কথা বলছে, তাই না? আমরা এই এক্সাম্পলটাই দেখলাম, রিয়া সেড আই এম হাংরি। তাহলে রিপোর্টিং ক্লজ হচ্ছে টেলস হু ইজ স্পিকিং, কে কথা বলছে এখানে, রিয়া, তাই না? তাহলে রিয়াটা হচ্ছে আমাদের রিপোর্টিং ক্লজ। তারপর কি আছে, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হচ্ছে দ্য এক্সাক্ট ওয়ার্ড স্পোকেন, মানে যে কথাটা বলা হয়েছিল, কে বলেছিল, না রিয়া বলেছিল। কি বলেছিল, আই অ্যাম হাংরি, এটাই তো বলেছিল রিয়া, তাই না? এই যে আই অ্যাম হাংরি, এটা রিয়া বলেছিল।
তাহলে এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টিং ক্লজ হচ্ছে রিয়া, রিপোর্টেড স্পিচ হচ্ছে আই অ্যাম হাংরি, কোটেশনের মধ্যে রয়েছে, কারণ ওটা এক্সাক্ট ওয়ার্ডস। এক্সাক্ট ওয়ার্ডস যদি আমরা লিখি ওই ওয়ার্ড গুলোই, তাহলে সেটা কিন্তু সবসময় কোটেশনের মধ্যে থাকবে। রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হচ্ছে দ্য ভার্ব দ্যাট শোজ হু ইজ স্পিকিং ইন এ সেন্টেন্স অফ ডাইরেক্ট স্পিচ। একটা ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটাতে কোন ভার্বটা, ঠিক আছে, যে ভার্বটা দেখায় কে কথা বলছে, ঠিক আছে, মানে যে কথা বলছে, কি বলছে, ওইটা হচ্ছে আমাদের ভার্ব। এইখানে দেখো রিয়া সেড, এটা তো আমাদের ক্লজটা, তাই না? এখানে আমাদের ভার্ব কোনটা? রিয়াটা কি একটা ভার্ব? না। রিয়া কি? রিয়া একজনের নাম, তাহলে রিয়াটা হচ্ছে আমাদের নাউন, তাই না? কি হবে এখানে? ভার্বটা হচ্ছে সেড, তাহলে সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ক্লজ হচ্ছে রিয়া সেড, কেন? কারণ রিয়া বলেছিল কথাটা, আর ভার্বটা হচ্ছে আমাদের সেডটা। ওকে, এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, মনে থাকবে তো? আচ্ছা, কোটেশন মার্কস। কোটেশন মার্কস আমরা কেমন ভাবে ইউজ করি? উই ইউজ ইনভার্টেড কমাস, কোটেশন মার্কস টু শো স্পোকেন ওয়ার্ডস। ঠিক আছে, আমরা ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক, যেটা আমি আমার বোর্ডেও লিখলাম, তাই না? ওই যে আই এম নট ওয়েল একটা কোটেশন মার্ক ছিল, তো এই যে মার্কটাকে, এটাকে বলে হচ্ছে কোটেশন মার্ক। এইটা দিয়েই আমরা স্পোকেন ওয়ার্ডস গুলোকে দেখাই। ঠিক আছে, মানে যদি কেউ কিছু বলে, সেটাকে যদি আমরা ওইভাবেই লিখি, তখন কিন্তু আমাদের ওই কথাগুলোকে এই কোটেশনের মধ্যে রাখতে হবে। বোঝা গেছে? এক্সাম্পলস কি? হি সেড লেটস প্লে, ও বলেছিল চলো খেলা করি। তাহলে ও বলেছিল, সেটটা কি আমাদের? সেটটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ লেটস প্লেটা। আর ও যেহেতু এই কথাটাই বলেছিল, সেই জন্য এটাকে কিন্তু আমরা কোটেশনের মধ্যে লিখেছি, লেটস প্লে। এটা কে বলেছিল? হি সেড, ও বলেছিল। দিস ইজ ফান সেড দ্য চিলড্রেন, বাচ্চারা বললো এটা খুব মজার। তাহলে বাচ্চারা কি বলেছিল? এইটা খুব মজার, এই কথাটাই তো বাচ্চারা বলেছিল এক্স্যাক্টলি, তাই না? তো সেই জন্য আমরা এই ওয়ার্ডটাকে, দিস ইজ ফান, এইটুকুনিটাকে আমরা কি করলাম? কোটেশনের মধ্যে রাখলাম। সেডটা আমাদের কি? সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ওকে, রবি সেড আই লাভ ফুটবল, রবি কি বলেছিল? যে আমি ফুটবল ভালোবাসি। এগেন এটা আমাদের এক্সাক্ট ওয়ার্ডটা এটাই রবি বলেছিল, সেই জন্য এটা আমাদের কি রয়েছে? কোটেশনের মধ্যে। দ্য কোচ সেড প্র্যাকটিস এভরি ডে, কোচটা বলেছিল প্রতিদিন প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে সেডটা কি? সেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ওকে, আর কি বলেছিল কোচটা? আমাদের ডাইরেক্ট স্পিচ কোনটা? প্র্যাকটিস এভরি ডে, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ, তাই না? বোঝা গেল? আচ্ছা, পাংচুয়েশনের নিয়মগুলো জেনে নি। পাংচুয়েশন মার্কস কোনগুলো? এই যে দাঁড়ি, কমা, এগুলো সব, তারপর হচ্ছে কোটেশন, ইনভার্টেড কমা, এগুলো সবই কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কস। ওকে, পাংচুয়েশন মার্কসের রুলটা জেনে নি। আ কমা কামস বিফোর দ্য কোটেড সেন্টেন্স, মানে সেন্টেন্সটা কোট করার আগে একটা কমা দিতে হবে। ওকে, যেমন ধরো এইখানে দেখো, এই যে উই উইল উইন, এইটা তো ও বলেছিল, তাহলে এই কথাটা বলার আগে শি সেড, তারপর আমি একটা কমা দিয়েছি। তো এই কথাটা বলার আগে আমাকে একটা কমা দিতে হবে, আর কমা কামস বিফোর দ্য কোটেড সেন্টেন্স। কোটেড সেন্টেন্স মানে যে সেন্টেন্সটা বলা হয়েছিল। উই উইল উইন, এটা হচ্ছে আমার কোটেড সেন্টেন্স। ওকে, তার আগে আমি কি করলাম? শি সেড বলে কমা দিলাম, তারপর ইনভার্টেড কমা দিয়ে, এইটাকে বলে ইনভার্টেড কমা। হ্যাঁ, এইটা আর এইটা, এটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা। ওকে, এই দুটো হচ্ছে আমাদের ইনভার্টেড কমা। প্রথমে আমি লিখবো কে বলেছিল, তারপর কমা, তারপর ইনভার্টেড কমার মধ্যে কি বলেছিল। স্পোকেন ওয়ার্ডস গো ইনসাইড কোটেশন মার্কস, এই যে ইনভার্টেড কমা যেটাকে বললাম, সেটাই হচ্ছে আমাদের কোটেশন মার্ক। যে কথাগুলো বলেছিল সেটা আমাদের ওই কোটেশন মার্কস এর মধ্যে যাবে। ফার্স্ট লেটার ইনসাইড কোটস বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার, মানে একটা কোটের মধ্যে যে প্রথম লেটারটা থাকবে, ঠিক আছে, যেমন এখানে দেখো উই উইল উইন, এখানে ফার্স্ট লেটারটা কি? ফার্স্ট লেটার হচ্ছে উই। উই এর ডাব্লিউটা কিন্তু বড় হাতের রয়েছে, তাই না? তাই না, বলো? এইরকমই বলা আছে। ওকে, এক্সাম্পলে কি রয়েছে? শি সেড, শি সেড, তারপরে আমরা কমা দেব, ইনভার্টেড কমার মধ্যে উই উইল উইন, কারণ এটা হচ্ছে আমাদের বলা হয়েছিল, এটা আমাদের এক্সাক্ট স্পোকেন ওয়ার্ডস। বোঝা যাচ্ছে? আর কি, প্রথম লেটারটা আমাদের কিন্তু উই এর ডাব্লিউটা ক্যাপিটাল হবে। কোটেশনের মধ্যে আমরা প্রথম যে লেটারটা লিখবো সেটা আমাদের ক্যাপিটাল লেটার হবে। ওকে, আচ্ছা, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা? এইখানে আমাদের সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের প্লেসমেন্ট কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব শুরুতে থাকতে পারে, আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব শেষে থাকতে পারে।
এই যে এইখানে দেখো সেড রিপোর্টিং ভার্বটা প্রথমে আছে, তাই না? আবার এইখানে সেডটা কিন্তু রিপোর্টিং ভার্বটা পরে আছে। প্রথমে আমাদের স্পিচটা রয়েছে, তারপর আমাদের রিপোর্টিং ভার্বটা রয়েছে, তাই না? তো এই রকম কিন্তু হতে পারে। তখন কি করব? প্লেসমেন্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কেমন ভাবে বসতে পারে তার উপরে কিন্তু একটা প্যাটার্ন থাকে। প্যাটার্ন ওয়ান কি? রিপোর্টিং ভার্ব যদি প্রথমে থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রথমে থাকে তাহলে রাহুল সেড, তাহলে সেড বলার পর আমাদের কমা দিয়ে তারপর ইনভার্টেড কমার মধ্যে আই এম টায়ার্ডটা দিতে হবে। ওকে, রাহুল সেড তারপরে আমাদের কমা হবে, দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা বলেছিল সেটা। আর প্যাটার্ন টু, যদি রিপোর্টিং ভার্ব লাস্টে থাকে তাহলে কি করব? তাহলে আমরা যে কথাটা বলেছিল সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখবো, ঠিক আছে? কমা দেব, কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর লিখবো রাহুল সেড আই এম টায়ার্ড কমা ইনভার্টেড কমা ক্লোজ রাহুল সেড আমি ক্লান্ত, রাহুল বলেছিল। আর প্রথমে কি লেখা আছে? রাহুল বলেছিল আমি ক্লান্ত। ওকে, বোঝা যাচ্ছে তো? যদি বলেছিলটা আগে থাকে তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এটা, আর যদি কি বলেছিল সেটা আগে থাকে আই এম টায়ার্ড, তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে তারপর হচ্ছে রাহুল বলেছিল। এটা আমাদের নিয়ম। ওকে, মাথায় রাখতে হবে কিন্তু এটা। বোঝা যাচ্ছে? আচ্ছা, রিপোর্টিং ভার্ব অ্যাট দ্য এন্ড। রিপোর্টিং ভার্ব অ্যাট দ্য এন্ড আমরা দেখলাম, এইখানে রিপোর্টিং ভার্বটা একদম শেষে রয়েছে। সেটা হলে কি কি হয়? ইফ রিপোর্টিং ক্লজ কামস অ্যাট দ্য এন্ড, রিপোর্টিং ক্লজ যেটা এইটা রাহুল সেড, এটা যদি পরে আসে, ঠিক আছে, তাহলে কি হবে? পুট আ কমা ইনসাইড দ্য কোটেশন মার্ক। কোটেশন মার্কের মধ্যে কমা দিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের কোটেশন মার্ক, তার মধ্যে দেখো আমি কমাটা দিয়েছি, তাই না? কমাটা দেওয়ার পর ইনভার্টেড কমাটা ক্লোজ করব। প্লেস কোটেশন মার্কস বিফোর অ্যান্ড আফটার স্পোকেন ওয়ার্ডস। এটা কিন্তু সব ক্ষেত্রেই যেখানেই থাকুক না কেন, যখন আমরা কথাটা বলবো তখন তার আগে এবং পরে আমাদের কোটেশন মার্ক দিতে হবে, যেটা ইনভার্টেড কমা আমাদের, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের দিতেই হবে। যখন আমরা ওই এক্সাক্ট ওয়ার্ডটা বলবো তখন সেই ওয়ার্ডটা আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। পুট আ ফুল স্টপ আফটার রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজটা লেখার পরে আমাদের ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে? কাম হেয়ার, প্রথমে আমি ইনভার্টেড কমা দিলাম, তারপর কি বলেছিল? কাম হেয়ার, তারপর কি দেবো? কমা, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করব। দ্য গার্ল শাউটেড, মেয়েটা চিৎকার করে বলেছিল। এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা? শাউটেডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ওকে, আচ্ছা, আরো আমাদের অনেক রিপোর্টিং ভার্ব আছে, সেগুলো কি কি দেখে নি। সেড হতে পারে একটা রিপোর্টিং ভার্ব, মানে বলেছিল। শাউটেড মানে চিৎকার করেছিল। উইসপার্ড মানে হচ্ছে কানে কানে বলা, ঠিক আছে, খুব আস্তে আস্তে বলা। আস্কড মানে জিজ্ঞেস করেছিল। রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, তাই না? ক্রাইড মানে কেঁদেছিল। ওয়ার্নড মানে কি? ওয়ার্নড মানে সাবধান করা, তাই না? তো এইগুলো সবই কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব হতে পারে। এক্সাম্পল, দ্য টিচার আস্কড ওয়্যার ইজ ইয়োর নোটবুক। রিপোর্টিং ভার্ব কোনটা? আস্কড। টিচারটা জিজ্ঞেস করেছিল তোমার নোটবুক কোথায়। রিয়া উইসপার্ড ডোন্ট টেল এনিওয়ান। রিয়া ফিসফিস করে বললো বা আস্তে আস্তে বললো কাউকে বলো না, ঠিক আছে? তাহলে রিয়া কি বললো? কাউকে বলো না। এটা দেখো আমার ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই না? রিয়া উইসপার, তারপর কমা, ইনভার্টেড কমা দিয়ে যে কথাটা বলেছিল সেই কথাটা। দ্য বয় শাউটেড, ছেলেটা চিৎকার করে বলেছিল হেল্প মি, আমাকে সাহায্য করো, ঠিক আছে? এটাও আমাদের কিন্তু ইনভার্টেড কমার মধ্যে। শাউটেডটা কি? শাউটেডটা আমাদের রিপোর্টিং ভার্ব। দ্য লিটল গার্ল ক্রাইড আই লস্ট মাই ডল। বাচ্চা মেয়েটা কেঁদে উঠেছিল কি বলে? যে আমি আমার পুতুলটা হারিয়ে ফেলেছি। এইটা বলে কিন্তু বাচ্চা মেয়েটা কেঁদে ফেলেছিল। ওকে, তাহলে ক্রাইডটা কি? ক্রাইডটাও আমাদের কিন্তু রিপোর্টিং ভার্ব। আর কি বলেছিল মেয়েটা? মেয়েটা বলেছিল যে আমি আমার পুতুলটা হারিয়ে ফেলেছি, আই লস্ট মাই ডল। তো এইটা আমাদের কিন্তু কোটেশনের মধ্যে। আচ্ছা, সবসময় কিন্তু আমরা ওই রিপোর্টিং স্পিচের পাংচুয়েশন মার্ক দেওয়ার পরে কোটেশন ক্লোজ করবো। এখানে দেখো ডোন্ট টেল এনিওয়ান, ফুল স্টপ, তারপর আমাদের ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। হেল্প মি এক্সক্লেমেশন মার্ক, ইনভার্টেড কমা, তারপর ক্লোজ হয়েছে। আই লস্ট মাই ডল, এগুলো চিৎকার করে করে বলছে তো, তাই না? শাউট করেছে মানে চিৎকার করেছে। ক্রাইড মানে কাঁদছে, কাঁদছে মানে ইমোশন। আর অত্যাধিক ইমোশন থাকলে কি হয়? সেখানে আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করি, তাই না? যদি স্ট্রং ইমোশন থাকে, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়েছি, স্ট্রং ইমোশন থাকলে হচ্ছে আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। তো আই লস্ট মাই ডল, ওটা কেঁদে কেঁদে বলছে, স্ট্রং ইমোশন রয়েছে, এক্সক্লেমেশন মার্ক, তারপর আমাদের ইনভার্টেড কমা ক্লোজ। বোঝা গেল? আচ্ছা, আমরা কিন্তু ডেইলি লাইফেও এইরকম প্রচুর ডাইরেক্ট স্পিচ ইউজ করি। যেমন ধরো, মাদার সেড ফিনিশ ইউর হোমওয়ার্ক। ধরো তোমার বাড়িতে দাদা বা বোন আছে, তাকে তোমার মা বলল যে হোমওয়ার্কটা শেষ করো, ঠিক আছে?
তো তাহলে সে কি বলবে, যে মা বলেছিল হোমওয়ার্কটা শেষ করো, তাই না? এরকম ভাবেই বলবে। তো মাদার সেড ফিনিশ ইওর হোমওয়ার্ক। ঠিক আছে, ফিনিশ ইওর হোমওয়ার্কটা হচ্ছে আমাদের স্পিচটা। ঠিক আছে, রিপোর্টেড স্পিচটা হচ্ছে আমাদের ফিনিশ ইওর হোমওয়ার্কটা। আর কে বলেছিল? মা বলেছিল। সেটটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ওকে, ওপেন ইওর বুকস, দ্য টিচার ইনস্ট্রাক্টেড। ইনস্ট্রাক্ট করা মানে নির্দেশ দেওয়া। তোমাদের টিচার বলে তোমরা ক্লাসে গেলে বইটা খোলো এবার, তাই না? ওপেন আপ ইওর নোটবুকস, এরকম বলে তো, তাই না? তো সেইটা হচ্ছে কথা। এইরকম ভাবে কিন্তু আমরা ডেইলি লাইফেও এগুলো ইউজ করি। হোয়াট ইজ ইউর নেম, দ্য অফিসার আস্কড। অফিসারটা জিজ্ঞেস করলো তোমার নাম কি, তাই না? এইগুলো আমরা দেখি ডেইলি লাইফে, খুব হয় এগুলো, তাই না? এগুলো তো নতুন কিছু নয়। তাহলে দ্য অফিসার আস্কড কি, হোয়াট ইজ ইউর নেম, এইটা কি? দেখো আমরা কিন্তু কোয়েশ্চেন মার্কটা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করেছি। ওকে, দ্য অফিসার আস্কড, অফিসারটা জিজ্ঞেস করলো। দ্য ডক্টর সেড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। ডাক্তার কি বললো? প্লেন্টি মানে অনেক। ডাক্তার বললো অনেক জল খেতে হবে। ডাক্তার বাবুরা সবসময় এরকম বলে, তাই না? অনেক জল খাবে তাহলেই ঠিক হয়ে যাবে। মারাও বলে এরকম, তাই না? যে জল খাও বেশি করে। তো সেই রকমই ডাক্তারটা বললো অনেক জল খাও। দ্য শপকিপার সেড কাম এগেন। এইটা আমরা তো দোকানে গেলে হয়, তাই না? আমরা যদি কোনো দোকানে যাই, দোকানদারটা সেই বলে না আমরা যখন বেরিয়ে আসছি যে আবার আসবেন, এরকম বলে তো সবাইকেই, তাই না? সেটাই বলা আছে, দোকানদারটা বলেছিল দ্য শপকিপার সেড কমা ইনভার্টেড কমার মধ্যে কাম এগেন মানে আবার আসবেন। যেহেতু এই কাম এগেন কথাটা শপকিপার বলেছিল, তো সেই জন্য এটাকে আমরা কি করলাম, ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। ওকে, আচ্ছা। যে যে কমন মিস্টেকস গুলো হয়, যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেগুলো আমাদের করলে চলবে না, সেগুলো কি একটু দেখে নিই, যাতে তোমরা সচেতন থাকতে পারো যে এই ভুলগুলো আমরা করবো না। ডোন্ট ফরগেট দ্য কমা বিফোর কোটস। মানে কোট শুরু হওয়ার আগে কমাটা কিন্তু ভুললে চলবে না। এই যে এইখানে দেখো আমাদের কোটটা শুরু হচ্ছে কাম এগেন, তার আগে কিন্তু কমা দিতে হবে। কোটটা শুরু হচ্ছে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, তার আগে কিন্তু সবসময় কমা দিতে হবে। হ্যাঁ, কমাটা ভুললে চলবে না। ডোন্ট ফরগেট টু ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইনসাইড কোটস। বললাম এটা একটা নিয়ম, কোটের মধ্যে আমাদের ফার্স্ট লেটারটাকে, ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে সবসময় ক্যাপিটাল করতে হবে। এই যে সিটা ক্যাপিটালে লেখা রয়েছে, তাই না? ডিটা ক্যাপিটালে লেখা রয়েছে। তো একটা কোটের মধ্যে আমরা যখন কথা বলছি সবসময় আমাদের ফার্স্ট লেটারটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। ওকে, ডোন্ট পুট দ্য ফুল স্টপ ইনসাইড কোটস ইফ রিপোর্টিং ক্লজ কামস আফটার। যদি রিপোর্টিং ক্লজ আমাদের পরে আসে, ঠিক আছে, রিপোর্টিং ক্লজ যদি পরে আসে, যেমন এখানে ধরো আমাদের রিপোর্টিং ক্লজটা পরে আছে, তাহলে কিন্তু আমরা কোডটা শেষ করার পর ফুল স্টপ দেব না। এখানে কিন্তু আমরা ফুল স্টপ দেব না। এইখানে দেখো আমরা কোডটা শেষ করে কিন্তু ফুল স্টপ দিয়েছি, কেন? কারণ আমাদের রিপোর্টিং ক্লজটা আগে ছিল, বাক্যের শুরুতে, তাই না? সেই জন্য আমরা ফুল স্টপ দিয়েছি। কিন্তু বাক্যের যদি পরে থাকে, মানে ওই স্টেটমেন্টটা যে কথাটা বলছে, কোটেশনের মধ্যে যেটা রয়েছে তার পরে যদি আমাদের রিপোর্টিং ক্লজটা থাকে, তখন কিন্তু আমরা এখানে ফুল স্টপটা দেব না। বোঝা গেছে? ফুল স্টপ কিন্তু একদম শেষে হবে, এইগুলো মাথায় রাখতে হবে। যে আমরা ভাবছি যে কোটেশনটা যেখানে শেষ হচ্ছে সেখানেই ফুল স্টপ দিয়ে দেবো, এমনটা কিন্তু নয়। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে তো? আর কোনো কোয়েশ্চেন আছে? আশা করি বুঝতে পেরেছো, তাই না? থ্যাংক ইউ এত মন দিয়ে শোনার জন্য। তাহলে এইবার আমি একটু দেখে নিই তোমরা অ্যাকচুয়ালি কতটা বুঝতে পারলে। ঠিক আছে, কি করবো আমরা এবার? আমরা এবার একটা ছোট্ট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো। ওকে, দেখি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে। তোমাদের যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন কিছু থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, আচ্ছা। কি আমাদের রয়েছে? ডাইরেক্ট স্পিচ অ্যান্ড রিপোর্টিং ভার্ব। মানে আমরা ডাইরেক্ট স্পিচ আর রিপোর্টিং ভার্বের উপর আজকে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করব। শুরু করি। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, শি সেড। সে বলল যে আমি দোকানে যাচ্ছি, আমি স্টোরে যাচ্ছি। এটা ঠিক আছে না ভুল আছে বলো? আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, শি সেড, সে বলেছিল। দেখো ইনভার্টেড কমা রয়েছে, শুরুতে ক্যাপিটাল লেটার রয়েছে, তারপরে কমা রয়েছে, তারপরে শি সেড আছে। তাহলে ঠিকই মনে হচ্ছে, তাই না? তাহলে কারেক্ট করে দেখি। একদম ঠিক, ভেরি গুড, একদম ঠিক হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি? আই কান্ট বিলিভ ইট, জন এক্সক্লেমড। জন কি এক্সক্লেম করলো? যে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এটা একদম ঠিক আছে কিনা বলো আমাকে, বা কেন ভুল আছে একটু দেখো ঠিক করে, কোথাও কি ভুল আছে? আই কান্ট বিলিভ ইট, এটা কি আছে? এটা কিন্তু আমাদের কোটেশনের মধ্যে রয়েছে। তারপরে কি হওয়ার কথা বলো তো?
কোটেশনটা ক্লোজ হওয়ার পর একটা কমা থাকার কথা, তাই না? একটা কমা থাকার কথা, কমাটা কি আছে? কমাটা কিন্তু আমাদের নেই, তাহলে এটা মনে হয় না ঠিক। দেখি, এই যে এইটা কিন্তু, ও এখানে আমাদের কিন্তু এক্সক্লেমেশন মার্কটা আছে, তো ওটা কারেক্টই হতো, ঠিক আছে। আমি এটা খেয়াল করিনি, এখানে আমাদের এক্সক্লেমেশন মার্কটা আছে আর আমাদের রিপোর্টিং ভার্বটা পরে, তাই না? তাহলে এটাও কিন্তু ঠিক আছে একদম। ওকে, এটাও একদম ঠিক আছে। শি সেড আই উইল কাম টুমরো। ও বলেছিল আমি কালকে আসবো, ঠিক আছে। শি সেড আই উইল কাম টুমরো। এটা ঠিক আছে না ভুল আছে তোমরা বলো? কি আছে, এটা ঠিক না ভুল? কি মনে হচ্ছে তোমাদের? এখানে কি কোথাও ভুল আছে? আমার তো মনে হচ্ছে না। শি সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে আই উইল কাম টুমরো, এটাও মনে হয় ঠিকই আছে, তাই না? এটাও ঠিক, একদম ঠিক, ভেরি গুড। তারপর দেখি, ডু ইউ লাইক পিৎজা, হি আস্কড। ও জিজ্ঞেস করলো তুমি কি পিৎজা পছন্দ করো। এইটা ও জিজ্ঞেস করলো, ঠিক আছে। আচ্ছা, কোনো কিছু জিজ্ঞেস করেছে, তাহলে কি হবে? কোনো কিছু জিজ্ঞেস করলে কি হয়? তারপরে আমরা কোয়েশ্চেন মার্ক দিই, তাই দিই না দিই না? দিই, তাই তো। কিন্তু এখানে কি আমাদের কোয়েশ্চেন মার্কটা আছে? আছে না নেই বলো? কোয়েশ্চেন মার্কটা কিন্তু আমাদের এখানে নেই, তাই না? তাহলে এইটা কি হবে? এটা কিন্তু আমাদের ভুল লেখা আছে, এটা কিন্তু আমাদের ঠিক না। ডু ইউ লাইক পিৎজা, হি আস্কড। ও জিজ্ঞেস করলো তুমি কি পিৎজা পছন্দ করো। তাহলে এখানে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক থাকা উচিত, কোয়েশ্চেন মার্কটা আমাদের নেই, তাহলে এটা আমাদের ভুল। ওকে, একদম ঠিক, এটা আমাদের ভুল, এটা ঠিকঠাক নয়। ইটস রেনিং আউটসাইড, শি মেনশনড। ও বলল যে বাইরে বৃষ্টি পড়ছে, এটা আমাদের ঠিক না ভুল দেখি, বলো তোমরা একটু ভেবে। এখানে কি কোথাও কিছু ভুল আছে? দেখো, আমাদের ইনভার্টেড কমা রয়েছে, ফার্স্ট লেটারটা ক্যাপিটালে রয়েছে, তারপরে কমা দেওয়া আছে, তারপরে রিপোর্টিং ক্লজ রয়েছে, তাই না? তাহলে এখানে কিছু ভুল নেই, ঠিকই মনে হচ্ছে। দেখি কারেক্ট করে। একদম ঠিক, ভেরি গুড, দ্য আনসার ইজ কারেক্ট। ওকে। হি সেড আই এম টায়ার্ড। ও বলেছিল যে আমি ক্লান্ত। হি সেড এর পরে কি থাকা উচিত বলো তো? আমরা কি দেখলাম? যে প্রথমে রিপোর্টিং ক্লজ থাকবে, তারপর একটা কমা থাকবে, তারপর ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা বলেছে সেইটা থাকবে, তাই না? এখানে কি আমাদের কমাটা আছে? এখানে কিন্তু আমাদের কমাটা নেই। তাহলে এই স্ট্রাকচারটা ঠিক না ভুল? আমরা পড়লাম যে কমন মিস্টেকস টু অ্যাভয়েড, যে ভুলগুলো আমরা করব না সেগুলো কি, কমাটা দিতে ভুলবো না। তাহলে এখানে কিন্তু আমি কমাটা দিতে ভুলে গেছি, তাহলে এটা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? এটা আমি কিন্তু ভুল লিখেছি, এটা রং, একদমই তাই। তারপর দেখি, হোয়াট টাইম ইজ ইট, শি এনকোয়ার্ড। সে জিজ্ঞেস করলো এটা কি সময়। ঠিক আছে, এইটা কি হবে বলো? এটা ঠিক না ভুল? ইনভার্টেড কমার মধ্যে রয়েছে কথাটা, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার, কোয়েশ্চেন মার্কও রয়েছে, তারপর আমাদের রিপোর্টিং ক্লজটা রয়েছে, তাহলে মনে হচ্ছে ঠিকই আছে, তাই না? হোয়াট টাইম ইজ ইট, সে জিজ্ঞেস করলো এখন সময়টা কি, তাহলে এটা আশা করি ঠিকই আছে। দেখি, একদম ঠিক, ভেরি গুড, কারেক্ট একদম। শি আস্কড ক্যান ইউ হেল্প মি। সে জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এইটা বলো ভুল আছে না ঠিক আছে? আমরা কি পড়েছি? রিপোর্টিং ক্লজটা যদি আগে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি আগে থাকে, তারপরে আমাদের কমা দিতে হবে, তাই না? তারপর আমরা স্টেটমেন্টটা শুরু করব। কমাটা কি এখানে আছে? নেই। কমাটা নেই, তাহলে কি হবে? এটা এটা কিন্তু আমাদের ভুল, ঠিক আছে, একদম তাই। ডোন্ট টাচ দ্যাট, হি শাউটেড, আইডেন্টিফাই দ্য রিপোর্টিং ভার্ব। এইখানে তোমাদের কিন্তু এবার রিপোর্টিং ভার্বটা খুঁজতে হবে, ঠিক আছে। ও চিৎকার করে বললো ওটা ছুঁয়ো না, চিৎকার করে বললো, ঠিক আছে। এর মধ্যে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা সেটা কিন্তু তোমাদের বলতে হবে। বলো আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা, যেটা আমাদের ভার্ব, তাই না? হি, ও কি করেছে? ও চিৎকার করেছে, তাহলে কোনটা আমাদের রিপোর্টিং ভার্ব? এইটা, শাউটেড, ভেরি গুড, একদম ঠিক। তারপর দেখি, ক্যান ইউ পাস দ্য সল্ট, তুমি কি নুনটা একটু পাস করতে পারবে, নুনটা একটু দিতে পারবে। সে আস্ট, সে জিজ্ঞেস করলো, তাহলে এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব কোনটা? যে কিছু বলছে, তাই না? যে ভার্বটা দেখায় কে বলছে, তাহলে কোন ভার্বটা দেখাচ্ছে কে বলছে?
আস্কটা, তাই না? আস্কটা দেখাচ্ছে যে শি বলছে, তাই তো? তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা এখানে? আস্কটা। ভেরি গুড, একদম ঠিক উত্তর। ইউ শুড সি আ ডক্টর, তোমার একটা ডাক্তার দেখানো উচিত। হি অ্যাডভাইসড, ও উপদেশ দিল। এখানে তাহলে কোনটা ভার্ব আমাদের বলো, রিপোর্টিং ভার্ব কোনটা বলো? আমি কিন্তু বলবো না এটা, কোনটা হবে? সে অ্যাডভাইস দিল, কোনটা আমাদের রিপোর্টিং ভার্ব? অ্যাডভাইসটা। ভেরি গুড, একদম ঠিক। তারপর দেখি, আই ডিড নট, আই ডিডন্ট টেক ইউর বুক, আমি তোমার বই নিইনি। হি ক্লেমড, সে দাবি করলো। আইডেন্টিফাই দ্য রিপোর্টিং ভার্ব, আবার আমাদের রিপোর্টিং ভার্বটা খুঁজতে হবে। ওকে, খোঁজো কোনটা বলো। ও কি করলো না, ও দাবি করলো, তাই না? তাহলে কোন ভার্বটা দেখাচ্ছে যে কে বলেছে? কোন ভার্বটা বলো? ক্লেমডটা, তাই না? ক্লেমটা হচ্ছে আমাদের দেখাচ্ছে, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব আমাদের কোনটা হবে? ক্লেমডটা। একদম ঠিক, ভেরি গুড। আমি কিন্তু একটা ভুল করেছি, ঠিক আছে? আনসার গুলো দেখে নি, 11 আউট অফ 12 আনসার গুলো দেখে নি। ওখানে একটা এক্সক্লেমেশন মার্ক ছিল, আমি খেয়ালই করিনি। এই যে এখানে এক্সক্লেমেশন মার্কটা আমি দেখিনি, দিয়ে আমি এটাকে রং বলে দিয়েছি, কিন্তু এটা কিন্তু একদম ঠিক আছে। আই কান্ট বিলিভ ইট, কারণ কোটেশন রয়েছে, পাংচুয়েশন রয়েছে, এক্সক্লেমড জন, তারপরে ফুল স্টপ রয়েছে, তারপর কোটেশনের মধ্যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রয়েছে। ভুল কিন্তু এটাতে কিছু নেই, আমি ভুল করে এটাকে রং বলে দিয়েছি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু সব আনসার গুলো দেখে নিলাম, ওইটা বাদ দিয়ে আমাদের কিন্তু বাকি সব আনসার একদম ঠিক হয়েছে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা রিপোর্টেড স্পিচ, সরি ডাইরেক্ট স্পিচটা বুঝতে পারলে, তাই না? ডাইরেক্ট স্পিচ বুঝতে পারলে তো? তার মধ্যে রিপোর্টিং ক্লজ, রিপোর্টিং ভার্ব, স্পিচ কোনটা রিপোর্টিং স্পিচ, এগুলোও আশা করি বুঝতে পারলে। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবে। ওকে, কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর অনেক অনেক থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। তাহলে আবার পরের ক্লাসে দেখা হবে। ওকে, বাড়িতে কিন্তু অল্প অল্প পড়তে হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।